everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel from Masmas Maisha. I hope you all are doing extremely well and having an amazing day. So আজকে হচ্ছে আমাদের মুসলিমদের জন্য অনেক বেশি একটা স্পেশাল নাইট। আজকে হচ্ছে শবে বরাত। সো এটারই একটা ছোটখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো যে আমার শবে বরাতটা কিরকম কেটেছে। সো আপনারা পুরো ব্লগটা দেখবেন। অ্যান্ড আমাদের বাসায় শবে বরাতে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয় অ্যাকচুয়ালি। আর পুরান ঢাকায় তো শবে বরাতে মানে একটা ফেস্টিভের মতো করে, যেমন ঈদের মতো ছোটোখাটো ঈদের মতো করে সেলিব্রেশন করা হয়। সবাই বাসায় হালুয়া রুটি বানায় এবং নতুন ড্রেস পরে। সো আমাদের বাসায়ও এভরিওয়ার করা হয়, এবারও করা হবে। আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে হালুয়ার রেসিপিটাও দেখাবো যে আমাদের বাসায় যে হালুয়া মেক করা হয়, দেন চালের রুটি এভরিথিং। আর আমাদের পুরান ঢাকা তো পুরো জমজমাট হয়ে যায় শবে বরাতে। তারাবাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শেপের যে ব্রেড বিক্রি করে, সো রাস্তাঘাটও খুব সুন্দর জমজমাট হয়ে যায়। সো এভরিথিং আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। সো পুরো ব্লগটা দেখবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে থামস আপ দিয়ে দেন কমেন্টস করে যাবেন অবশ্যই। সো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। ওই দিন সকালে আমরা গিয়েছিলাম গ্রোসারি শপিংয়ে। সো এখানে আমরা কিছু গ্রোসারি আইটেমস কিনছি। এখানে ডেইলি শপিংয়ে গিয়েছিলাম গ্রোসারি শপিং করতে। সো এখানে আমি আমার নিফির জন্য কিছু জুস নিয়েছি অ্যান্ড চিজ এভরিথিং, কিছু গ্রোসারি আইটেমস কিনে দেন আমরা বাসায় চলে এসে পড়েছি। এরপর আমরা হালুয়া মেক করেছি অ্যান্ড ওই হালুয়ার পুরো রেসিপিটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। সো এখানে আমি এখন বিল দিব, বিল দিয়ে আমি সাথে সাথে বাসে চলে যাবো। অ্যান্ড বাসে যাওয়ার সময় আমি রাস্তা থেকে কিছু তারাবাতি কিনে নিয়েছি। সো এখানে হালুয়া বানানোর জন্য ফার্স্টে এখানে বুটের ডালকে ওভারনাইট ভিজিয়ে রাখা হয়েছে। দেন এটার পরের দিন যখন পুরোপুরি ভিজানো হয়ে গিয়েছে তারপর এটাকে বয়েলড করা হয়েছে। এখন এটাকে বয়েলডে দিয়ে আমি এর পাশাপাশি গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে গাজরের হালুয়া মেক করা হয়েছে, বাট এটা রেসিপিটা দিতে পারিনি। বাট এটা এখন গার্নিশ করা হবে। এটাকে সেট করা হচ্ছে ট্রেতে সার্ভ করার পর এটাকে ফ্রিজ করার জন্য আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এবং এর পাশাপাশি আমি এখানে কিছু বাদাম নিয়েছি কাট করার জন্য। এখানে নিয়েছি হচ্ছে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম। এটাকে একদম সুন্দর করে কুচি কুচি করে কাট করে নিব এবং এটা দিয়ে আমরা হালুয়ার উপরে সুন্দর করে গার্নিশ করব। সো এখন আমার কাট করা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি কিছু কিচমিচও অ্যাড করে নিয়েছি। আর এখানে আমাদের হালুয়াটাও ফ্রিজ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা বরফি স্টাইলে কাট করে নিব। অনেকে এটা লিকুইডও খায়, বাট আমরা বরফি স্টাইলে কেটে নিব কারণ এটা দেখতে সুন্দর লাগে। সো এখন এটার উপর দিয়ে আমরা বাদাম এবং হচ্ছে কিছু পাউডার মিল্ক ছিটিয়ে দিব, এটা দেখতে সুন্দর লাগে। সো ইটস রেডি। অ্যান্ড এর পাশাপাশি আমাদের বুটের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে আমরা ব্লেন্ড করে নিব। অনেকে শিলপাটায় বেটে নেয়, বাট আমরা ব্লেন্ডার করে নিচ্ছি বিকজ ব্লেন্ডার করলেও এটা অনেক মিহিন হয়। অ্যান্ড এর পাশাপাশি এখন আমরা কুক স্টার্ট করে দিব। এখানে নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং এখানে ঘি দিয়ে, বেশি করে ঘি দিয়ে এটার মধ্যে এখন এই গরম মশলাগুলো ভালো করে ভেজে নিব এবং এরপরে আমরা এই বুটের ডালগুলো দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নিব। আর ঘি দিয়ে ভালো করে ভাজাটা একদম মোস্ট ইম্পর্টেন্ট হালুয়ার মধ্যে, কারণ এটা সুন্দর একটা কালার আসে ভালো করে ভেজে নিলে হালুয়াটা। সো এরপরে পানি কমার পরে এখানে আমরা লিকুইড মিল্ক অ্যাড করে দিব এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে কিছু পাউডার মিল্ক অ্যাড করে দিব। সো এটা রেডি হয়ে গিয়েছে। এখন যখন পানিটা শুকিয়ে আসবে আমরা নামিয়ে ফেলবো। সো এটা রেডি হওয়ার পর এটাকে একটা ট্রেতে সার্ভ করার জন্য এখানে কিছু ঘি দিয়ে ট্রেটাকে ভালো মতো ভিজিয়ে নেওয়া হয়েছে এবং এরপরে আমরা হালুয়াগুলো দিয়ে এখন এটাকে সুন্দর করে গাজরের হালুয়ার মতো বরফি স্টাইলে কেটে নেব। সো এর আগে হচ্ছে আমরা বাদাম এবং হচ্ছে পাউডার মিল্ক দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে নিব। দেন এটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমরা বরফি স্টাইলে কেটে নিব। এটাও অনেকে লিকুইড খায়, বাট আমরা এটা বরফি স্টাইলে কেটে নেই বিকজ এটা দেখতে সুন্দর লাগে। এটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবং আমি এটা প্লেটে সার্ভ করেছি। এখানে আছে চালের রুটির সাথে আমি হালুয়াটা সার্ভ করেছি। Few moments later. হালুয়া মেক করার পর আমরা ইফতার করতে বসে পড়েছি বিকজ আজকে আমরা রোজা রেখেছিলাম, শবে বরাতের নফল রোজা রেখেছি। সো এখন আমরা ইফতার করছি। অ্যান্ড আজকে ইফতারে এরকম মহামরি কোনো আইটেমস ছিল না, খুবই বেসিক আইটেমস ছিল যেগুলো ইফতার অ্যাকচুয়ালি হয়ে থাকে বিকজ আজকে সারাদিন হালুয়া মেক করা অ্যান্ড ইবাদতের মধ্যেই কেটে গিয়েছে। সো এরকম কোনো কিছু বানানো হয়নি ইফতারের জন্য। কি খাচ্ছ তুমি? তুমি রোজা রেখেছো? সত্যি? কয়টা রোজা রেখেছো? একটা বাইট দাও সুন্দর করে।
লম্বা করে দাও, লম্বা করে এভাবে। হ্যাঁ বাই দাও। ইয়ামি। সো আপনাদের শবে বরাত কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি ইফতার করছি অ্যান্ড শবে বরাতে রোজা নিয়ে অনেকে এখন কমেন্টস করতে পারেন বা বলতে পারেন যে আমাকে এখানে শবে বরাতে রোজা রাখা যায় না বা জায়েজ না এরকম কিছু, বাট এটা নফল হিসাবে রাখা যায় আমি যেটা মনে করি। এখানে আপনি শবে বরাতের নিয়ত না করেন, আপনি নফল রোজার নিয়ত করে আপনি রাখতে পারবেন। নফল রোজা রাখতে তো আর কোনো বাধা নেই। সো আমি এখানে নফল রোজার নিয়ত করেই রোজাটা রেখেছি, সো এটা নিয়ে কোনো কমেন্টস করার কিছুই নেই। দেন ইফতার শেষে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আবার আমরা শবে বরাতের নামাজ পড়তে নফল নামাজ পড়তে বসে পড়েছি। নামাজ শেষে আমি ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে এখানে আমরা তারাবাতি জ্বালিয়েছিলাম। সো শবে বরাত নিয়ে অ্যাকচুয়ালি অনেকের অনেক কমেন্টস থাকে, যেমন শবে মেরাজ নিয়ে থাকে যে শবে মেরাজে ইবাদত করা জায়েজ না বা এরকম কিছু। আবার শবে বরাত নিয়ে অনেকের থাকে যে শবে বরাত হিসেবে নিয়ত না করা। সো এটা অ্যাকচুয়ালি নতুন নতুন হাদিস বা অ্যাকচুয়ালি অনেকে ভুল জেনে এসেছে বা আগে ভুল ছিল এখন ভুল আছে, এইসব নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না অ্যাকচুয়ালি। এটা যার যার মানে যে যতটুকু জানে এবং যেটা সঠিক এটা নিয়ে কমেন্টস না করাই বেটার। বাট এই রাতটা সবাই ইবাদত করে কাটায়, এটা খুবই একটা পবিত্র একটা রাত শবে বরাতের রাতটা। শাবান মাসের যেটা 14 তারিখে করা হয়। সো এটার পরে আমাদের রমজান আসবে, ইনশাআল্লাহ রমজানের আগমন হবে। সো ওইটার জন্য সবাই অনেক এক্সাইটেড থাকে। আর শবে বরাতের রাতও সবাই অনেক ইবাদত করে, সারা রাত ইবাদত করে কাটায়। আর এর পাশাপাশি যে হালুয়া রুটির যে ট্রেডিশনটা, এটা অ্যাকচুয়ালি মানুষ তৈরি করেছে, আসলে এরকম তো কিছু আর হাদিসে লেখা নেই। বাট এটা করাও নাকি গুনাহ। এখন মানে যে যেটা আমরা যেরকম করে আসছি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার ফ্যামিলিতে অলওয়েজ এরকম হালুয়া রুটি মেক করা হয়। দেন গরিবদের দেওয়া হয়, আমাদের আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়, হালুয়া রুটি সবার বাসায় পাঠানো হয়, একটা মানে সেলিব্রেশনের মতো করে করা হয়। তো ওইটা থেকে এখন পর্যন্ত দেখতেছি যে এখনও আমাদের ফ্যামিলি এরকম করে যে হালুয়া মেক করে বিভিন্ন ধরনের, যেমন সুজির হালুয়া, বরফি যেটা বুটের হালুয়া দিয়ে করা হয়, দেন হচ্ছে গাজরের হালুয়া, তারপরে ব্রেড, চালের রুটি। এখানে আবার পুরান ঢাকাতে ব্রেডের একটা মানে পুরো এই সমারোহ বসে যায়, যেমন হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়, মাছের শেপের, বিভিন্ন শেপের সুন্দর সুন্দর ব্রেড পাওয়া যায়। সো এগুলো অ্যাকচুয়ালি একটা মানুষই তৈরি করছে, এরকম তো আর কিছু হাদিসে লেখা নাই। বাট এটা করা না করা অ্যাকচুয়ালি এসব নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। বাট আমার পুরো ব্লগটা আপনারা দেখেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। এরপরেই সেহরি করে আমরা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ লাইক দিস। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর অ্যাডভান্স ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।